রাষ্ট্র যখন এক চক্ষু হরিণ হয়ে যায়, তখন সে আর সুন্দরবনের সুন্দর প্রাণী হয়ে থাকতে পারে না। তখন সে ঝোপ জঙ্গলে হাঁটতে পারে না, শিকারীর খপ্পরে পড়ে যায়। শিকারীরা লোভে নৌকা ও জাহাজে আসে যায়। রাষ্ট্রের দুই চোখ খোলা রাখতে হয়, তার সকল নাগরিকের দিকে সমান দৃষ্টিতে তাকাতে হয়। কে বৃষ্টিতে ভেজে, কে বৃষ্টির জলে তলিয়ে যায়, তা দেখতে হয়। রাষ্ট্র যদি দুমুখো সাপ হয়ে ওঠে আর দুমুঠো ভাত না দিতে পারে, রাষ্ট্র যদি মুখ তুলে না চায় গরিবের দিকে, রাষ্ট্র যদি শুধুই তিরিক্ষি মেজাজ দেখায়, তাহলে সেও আমাদের থেকে দূরবর্তী গহন অরণ্যের অন্ধ জোনাকি হয়ে যায়। রাষ্ট্রকে হতে হয় স্তন্যপায়ী, যেন দুগ্ধপোষ্য শিশুকে বাঁচাতে পারে। রাষ্ট্রকে হতে হয় দুধে অসীম সাহসী, কেউ যেন হত্যাকারীর পোশাক না পরতে পারে, কেউ যেন দাঙ্গাকারীর পোশাক না পরতে পারে, কেউ যেন চোরা শিকারীর পোশাক না পরতে পারে। রাষ্ট্র যদি জ্যোৎস্না ফোটা আলোয় নিজে দাঁত ফোটায়, তাহলে সেও সন্ত্রাসী। রাষ্ট্র যদি ভুঁইফোড়কে ভূমি ফুঁড়ে উঠতে দেয়, ধর্মের নামে মানুষকে এফোর ওফোর করতে দেয়, তাহলে সেও তো ডাস্টবিনের পরিত্যাজ্য আবর্জনা। রাষ্ট্রের এক পা অকেজো হয়ে গেলে সে আর সুন্দরবনের প্রাণী থাকে না। সে যদি সময় মতো হুঙ্কার না দিতে পারে, তাহলে সে সুন্দরবনের বাঘ হতে পারে না। রাষ্ট্র ধাতু নির্মিত চোখ নিয়ে সুন্দরবনের পশুর নদী পার হতে পারে না। তার চোখে মানুষের চোখ না থাকলে সে হয়ে যায় মূর্তিমান পাথরের মূর্তি। মানুষ কষ্টে থাকলে, মানুষ অনাহারে থাকলে, মানুষ কাঁদতে থাকলে, মানুষ পুড়তে থাকলে, মানুষ রক্তাক্ত হলে, যে রাষ্ট্রের চোখে কান্নার জল থই থই করে না, সে আর কতটুকু হতে পারে মানবিক রাষ্ট্র?